পানি প্রচন্ড ঠান্ডা। হ্যাঁ, শুরু হলো। ক্লান্ত হয়ে গেছে মাছ। হ্যাঁ, দিচ্ছে অবস্থা শুরু হয়েছে। চাচা এত বড় পাঙাশ মাছ চাচা ধরতে যেয়ে চাচার মুখে বাড়ি দিয়েছে লেজের বাড়ি খেয়ে চাচা ঘুরে পড়ে গিয়েছিল একটু আগে। এখানে মাছ ওজন হচ্ছে, ওখান থেকে আবার চলে যাচ্ছে। ওই যে পিক আপগুলো এখানে রাস্তায় দাঁড় করানো, ওখানে অনেকগুলো পিক আপ আছে, ওখানে পিক আপে লোড হচ্ছে।
কালকে আঙ্কেল এখানে দাঁড়িয়েছিলেন না? কালকে তো আপনি এখানে ছিলেন। মাছ ওজনে ওখানে চলে যাচ্ছে। আঙ্কেলটা ওখানে ওজন করছে, কাটাতে ওজন হচ্ছে। তার ভিতর পুরোটাই মাছ। এই জামাই ভিডিও করে না কেন? জামাই একটু ভিডিও করেন। পাঙাশ মাছে অনেক শক্তি, হ্যাঁ, ভালো শক্তি বোঝা যায়। একচল্লিশ কেজি 6 পয়েন্ট, এই কয়টা মাছ? বাকি করে নিয়ে যাওয়া হচ্ছে মাছগুলো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। শুনলাম নাকি আপনি এই পুকুরের টোটাল মাছ আপনি নিচ্ছেন। হ্যাঁ ভাই। তো কোথায় কোথায় এই মাছগুলো যাচ্ছে, কোন কোন মোকামে পাঠাচ্ছেন? এটা সর্বোচ্চ 20টা পিক আপ আছে, জি। এর মধ্যে 12টা মাহিন্দ্র, 8টা পিক আপ। আচ্ছা, যাবে সর্বপ্রথম আপনার 4টা যাবে পাবনা জেলা। আচ্ছা, ঈশ্বরদী পাবনা, আচ্ছা, রাজশাহী চাপাবনা, বাংলা মানে তেঁতুলিয়া পর্যন্ত যাবে। এখানটা 450 কিলো আস্তা মিটার মধ্যে যেতে পারে। 450 কিলো 450 কিলো তেঁতুলিয়া? তেঁতুলিয়া। এর বাপরে, ওই সেই টেপনাপ তেঁতুলিয়া ওইটা বলে নাকি? না, এটা আপনার টেপনাপ তো ওই মাথায় আর এই মাথাতে তেঁতুলিয়া। তেঁতুলিয়া।
আচ্ছা, মানে বাংলাদেশের শেষ প্রান্তে পর্যন্ত আপনাদের মাছ যায়। মাছ যায়। আচ্ছা, কিন্তু আমাদের অবস্থাটা খুব ভালো না ভাই। যেমন পুকুর থেকে মাছ তুলে 10,000 টাকার আশা করে কিনছিলাম, আচ্ছা এখানে 40,000 টাকা লস হতে পারে। 40,000 টাকা, প্রচুর টাকা loss। কিন্তু মাছের তো ফলন অনেক ভালো, কিন্তু ভালো মাছ পাচ্ছেন মাছ হিসাবে চাহিদা নাই তো, মাছের বাজারে চাহিদা নেই। তাই না? চাহিদা পাচ্ছেন না, চাহিদা পাচ্ছি। এটার কারণ কি? যে দেশে তো মাছ, এখন তো মাছের সময় না, এখন তো মাছ আরো বেশি চাহিদা হওয়া উচিত, হাটে প্রচুর আমদানি, তাই না? হাটে বাজারে প্রচুর আমদানি, আমদানির কারণে গাড়ি রাখার মতো জায়গায় নেই, এত অবস্থা খারাপ। এত অবস্থা খারাপ। Oh my God. চাষিরাও তো ভালো নেই, চাষিদের যেমন চাষিরাও ভালো নেই, খুব একটা অবস্থা খারাপ। যেমনটা বলছিলেন ব্যাপারী মোহাম্মদ রতন দেওয়ান, যে আসলে নওগাঁ জেলার কৃতি সন্তান, সে উনি সদরেই থাকেন। তো ওনার যেটা দুঃখ প্রকাশ করছিলেন যে মাছের দাম নাই, আর যারা কৃষক, যারা মাছ ফলাচ্ছেন, তাদেরও অবস্থা খুবই খারাপ। যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে আসলে ঢাকাতে কিন্তু খুব ভালো দাম, আমরা যেমনটা জানি। তো আপনাদের এখানে কেন এত দাম কম? এটা মনে হয় কোনো সিন্ডিকেটের আড়ালে পড়েছেন কিনা। এখন চাহিদা মাছের বেশি না কম তাও তো বুঝতেছি না, মানে মাছের প্রেশার বেশি নাকি? আমাদের তো বছরের মধ্যে 365 দিন, হ্যাঁ, 360 দিনে লোড হয়। 5টা দিন ঈদের কারণে লোডগুলো থাকে। ও প্রত্যেক দিনই লোড থাকে আপনার? ঈদের নামাজ কালাম পড়ার পরের দিন থেকে লোড শুরু হয়েছে আমাদের। ও আচ্ছা আচ্ছা। এগুলো তো সিনিয়র মেনটেন করা লাগে, 4টা-5টা পুকুরে মাছ কিনে রাখা, টক দেওয়া লাগে। ও বাজার খারাপ হলে গেছি, ভালো হলে ভালো হয়। আচ্ছা, এখন যে বর্তমানে আপনাদের কতজন কর্মী এখানে কাজ করছে? ড্রাইভার কয়টা এনেছেন, গাড়ি কয়টা এনেছেন? 40টা ড্রাইভার আছে। কয়টা? 40টা 40টা ড্রাইভার। ড্রাইভার। মানে এটা কি শিফট চেঞ্জ করে করে দেন? একটা ড্রাইভার একটা করে টিপ করে বাসার দিয়ে ঘুমাবে, ও আরেকটা ড্রাইভার চেঞ্জ। ও লাইনম্যান চলে 20টার মতো। আচ্ছা, তো আপনার আসলে ভবিষ্যৎ কি? আপনার পরিকল্পনা কি? আপনি কি করতে চাচ্ছেন? মাছের ব্যবসা যদি এরকম হয় তাহলে তো খুবই সমস্যা, আপনাদেরও সমস্যা, কৃষকদেরও সমস্যা। আপনাদের কি চাওয়া পাওয়া? দেখা যাচ্ছে যে একটা বছর খাটাখাটি করে 10 লাখ টাকার আশা করে রওনা করলাম, ব্যবসা করলাম, 5 লাখ টাকা দাঁড়ালো, 5 লাখ টাকা লস হতে পারে। ধন্যবাদ মোহাম্মদ রতন সর্দার আপনাকে, যে এত সুন্দর সাক্ষাৎকার দেওয়ার জন্য। যেমনটা বলছিলেন যে আসলে দেশে মাছের দাম খুবই কম, মাছের অনেক এত পরিমাণ মাছের উদ্বৃত্তি, অর্থাৎ মাছ এতই পরিমাণ যে আসলে ওনারা মাছ নিয়ে গেলে সেখানে অনেক গাড়ি এসে দাঁড়িয়ে থাকে, মাছ ঠিকমতো বিক্রি হচ্ছে না, মাছের ঠিকমতো দাম পাচ্ছে না, যেমনটা বলছিলেন। এই পুকুরটা অনেক বড়, যদি আমরা অন্ধকার, এখন রাত কটা বাজে? এখন 11টা। রাত 11টা বাজে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো লোড হচ্ছে, এখান থেকে মাছ যাচ্ছে, আর এখান থেকে মাছ ওজন হচ্ছে, এই যে ওজন হচ্ছে এখানে।